সুযোগটা কিন্তু আমাদের ডেস্টিনি দেবে, সবাইকে দেয়। কে সেটাকে কাজে লাগাতে পারছে সঠিকভাবে, কে প্রিপেয়ার্ড, এটাই কিন্তু আমাদের ইউনিভার্স দেখে। এই যে ডেস্টিনি আর কর্ম দুটো কিন্তু লিঙ্কড একদম। শনির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে অথবা মঙ্গলের ওপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, মাঙ্গলিকতা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। যদি কোনো জন্মছকে কোনো জাতিকার মাঙ্গলিক থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার খুব ভালো হয়। আমি সবসময় বলি যে কার্মিক রেমেডি কিন্তু কষ্টকর, করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। কর্ম আর ভাগ্য, অনেকে হয় যে ভাগ্য আছে কর্ম করছে না, আবার অনেকের আছে যে কর্ম করেই চলেছে, যে ক্ষেত্রে বেশি অভিযোগ আসে সেটা হচ্ছে যে কর্ম করেই চলেছে, ভাগ্যটা খুলছে না। তাহলে এই কর্ম এবং ভাগ্য, এই কম্বিনেশনটা মানুষ সঠিকভাবে বুঝবে বা করবে কি করে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি আমাদের আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে এবং ইন্ডিয়া জিতেছে উমেন্স টিম। তো সেখানে শেফালি ভার্মা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, কিন্তু তিনি কিন্তু ওই 15 মেম্বার স্কোয়াডসের মধ্যে ছিলেন না 7 দিন আগে অবধি। তাকে কিন্তু 15 মেম্বার্স মানে হচ্ছে 15টা প্লেয়ার যারা খেলবে, কেউ যদি ইনজিওর্ড হয়ে যায় রিপ্লেস করে 15 জনের মধ্যেই কিন্তু মানুষ নেয়, কিন্তু তিনি 15 জনের মধ্যেও ছিলেন না। 7 দিন আগে তিনি জানতে পারেন যে তিনি খেলবেন এবং তিনি রিপ্লেস করেন প্রতিকা রাওয়ালকে, উনি ইনজিওর্ড হয়ে গেছিলেন। এখানে ডেস্টিনি কি করলো, একটা সুযোগ দিল হচ্ছে শেফালি ভার্মাকে। শেফালি ভার্মা প্রিপেয়ার্ড ছিলেন, তিনি প্রচণ্ড পরিশ্রমী এবং হার্ডওয়ার্ক করেছেন বলেই কিন্তু তিনি সেই সুযোগটার সঠিকভাবে প্রয়োগ করে প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হলেন। তো ওই যে সুযোগটা কিন্তু আমাদের ডেস্টিনি দেবে, সবাইকে দেয়। কে সেটাকে কাজে লাগাতে পারছে সঠিকভাবে, কে প্রিপেয়ার্ড, এটাই কিন্তু আমাদের ইউনিভার্স দেখে এবং সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে, আমরা কিন্তু অবশ্যই ম্যানিফেস্ট করতে পারবো। আমাদের প্রত্যেকটা উইশ কিন্তু আমরা ম্যানিফেস্ট করতে পারবো। তো এই যে ওনার যে ট্রানজিট, যদি আমি শেফালি ভার্মার কথাই বলি, ওনার রবি এবং বৃহস্পতি এই যে কম্বিনেশনটা ছিল, উনি রবির জাতিকা এবং সেখানে বৃহস্পতির একটা দৃষ্টি ছিল। তো এটা ইচ্ছাপূর্তি যোগের ফরমেশন করছে, উইশ ফুলফিলমেন্ট। তো সেই ক্ষেত্রে তিনি একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দিলেন। রাহু ছিল, রাহু হচ্ছে একটা সাডেন গেইনকে ইন্ডিকেট করে, মানে ওভারনাইট একটা সাকসেস পাওয়া। তো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করেছে। তো দশা অ্যান্ড ট্রানজিট যদি অ্যালাইন হয়ে যায় আমাদের কার্মিক কলিংয়ের সাথে, আমরা কিন্তু একটা মিরাকল রেজাল্ট পেতে পারি, মানে মিরাকল ক্যান হ্যাপেন। তো এই যে ডেস্টিনি আর কর্ম দুটো কিন্তু লিঙ্কড একদম। তাহলে এই যে আপনি বললেন যে বৃহস্পতি বা গুরু গ্রহের দৃষ্টি, এই গুরু গ্রহ বা বৃহস্পতি মানুষের ডেস্টিনিতে কতটা ছাপ বা প্রভাব ফেলে? বৃহস্পতি একটা অতি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি বলা হয়। এবং বৃহস্পতি হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের লার্নিংসের কারক। বৃহস্পতি রিপ্রেজেন্ট করে ব্রাহ্মণ, আমাদের যে কোনো গুরুজন, টিচার্স, এই পুরো ব্যাপারটা কিন্তু বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। এবং বৃহস্পতির দৃষ্টি বলা হয় যে কোনো প্ল্যানেটকে কিন্তু ঠিক করে দিতে পারে। তো বৃহস্পতির আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যালি বিশাল ইম্পর্টেন্স রয়েছে। আচ্ছা, বৃহস্পতি যেমন ইচ্ছাপূর্তি যোগ একটা করে, রাজযোগের মধ্যে পড়ে। রবি বৃহস্পতি একসাথে থাকলে ইচ্ছাপূর্তি যোগ ফরমেশন করে, যেটা আমরা এক্সাম্পল দেখলাম। এছাড়া শনির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে অথবা মঙ্গলের ওপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, মাঙ্গলিকতা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে আমরা সবাই বলি যে হয়তো প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এই কটা ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক হয় সে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, মঙ্গল যদি নিজের ঘরে থাকে অথবা কোনো ভালো গ্রহের যেমন বৃহস্পতির দৃষ্টি পেয়ে যায়, তাহলে কিন্তু মাঙ্গলিকতা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। এবং আমি এটা সবাইকে এই পডকাস্টের থ্রু দিয়ে সবাইকে আমি এটাই বলবো যে মাঙ্গলিক কোনো অ্যাকচুয়ালি দোষ নয়, এটা হচ্ছে একটা যোগ। এটা মানুষ ভুলভাবে নিয়েছে যে মাঙ্গলিক মানেই হচ্ছে একটা দোষ। আমরা যখন বিয়ে করি তখন সেটাও কিন্তু একটা মাঙ্গলিক কাজ। মাঙ্গলিক কাজ মানে যে কোনো শুভ কাজ, সেটাকেই মাঙ্গলিক বলে আমরা
টার্ম করি। এবার এই যে মাঙ্গলিক মানেই যে অনেকে ভাবে যে কেউ মারা যাবে, পার্টনার মারা যাবে, এই একটা মিথ রয়েছে। মাঙ্গলিক মানেই হচ্ছে যার সাথে বিয়ে হবে তার কোনো শরীর খারাপ হয়ে যাবে বা সাডেন কোনো একটা অ্যাক্সিডেন্টাল কিছু হবে, একদমই নয়। মাঙ্গলিক হ্যাঁ এরকমও আছে, সেটা অবস্থান দেখতে হবে। রিপিটেড ম্যারেজ ফেলিওরও দেয়, মানে 3টে বিয়ে 2টো বিয়ে এরকমও দেয়, কিন্তু সব মাঙ্গলিক আবার খারাপ নয়। তো সেটা দেখতে হবে অবশ্যই। কিন্তু এই গুরুর দৃষ্টি যদি কোনো গ্রহ পায়, সেখানে কিন্তু একটা রাজযোগ তৈরি হয়। তাহলে এই যে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বলে, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? মাঙ্গলিক যোগই আমি বলবো, দোষ তো আমি কোনোদিনও সেটাকে কনসিডার করিনি এবং করবও না যে মাঙ্গলিক কোনো দোষ। কেন কি এটা দোষ যখনই আপনি বলবেন না, তো তখন মানে একটা নেগেটিভ টার্ম মাঙ্গলিক। তো সেক্ষেত্রে মাঙ্গলিক যারা মেয়েরা হয়, যদি কোনো জন্মছকে কোনো জাতিকার মাঙ্গলিক থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার খুব ভালো হয়। আচ্ছা, খুব ভালো, মানে সে খুব ডিটারমাইন্ড হয়, তার মধ্যে একটা তেজ থাকে যে কিছু করব, এই ব্যাপারগুলো থাকে। যেহেতু মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ, তার মধ্যে সেই চেষ্টাটা খুব থাকে। যদি কোনো জাতক মাঙ্গলিক হয়, তার কেরিয়ারটা একটু লেটে শুরু হয়। আচ্ছা, মানে আফটার 30 সে সাকসেসফুল হবে, 30 অবধি একটু স্ট্রাগল থাকে। কিন্তু তার মানে তো এটা নয় যে সে কিছু করতে পারবে না। অবশ্যই সবাই ফ্লারিশ করবে আফটার 30। আপনি দেখবেন যে কিছু কিছু জন্মছকে বা কারুর কি থাকে, আপ টু 30 খুব স্ট্রাগল, কিন্তু 30 বা 40 পরে একটা চেঞ্জ এসছে, ট্রান্সফরমেশন এসছে। আবার অনেকের এরকমও আছে 30 অবধি খুব ভালো ছিল, যেই 30-40 হলো তা সে আবার ডিটোরিয়েট করলো। তো এইটা পার্টিকুলারলি যদি আমি এই কথাটা বলি, এখানে জন্মছকের সাথে আবার নবাংশ মানে D9 আবার একটা লিঙ্ক হচ্ছে। যদি কোনো গ্রহ হরোস্কোপ D1-এ নিচস্থ থাকে, নবাংশতে গিয়ে যদি সেই গ্রহটা উচ্চস্থ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভালো ফল দেবে। ক্যালকুলেটিভ এগুলো অবশ্যই, কিন্তু আমি জেনারেল বোঝার জন্যে মানুষদের বললাম। আবার এটা আবার উল্টো হবে, যদি D1 চার্টে কোনো গ্রহ যদি উচ্চস্থ হয়, নবাংশতে গিয়ে যদি সে নিচস্থ হয়ে যায়, সে কিন্তু খারাপ ফল দেবে। কঠিন অঙ্ক, মানে ফ্রুট অফ দ্য কর্মা, কঠিন অঙ্ক। এই জন্যই বিশেষজ্ঞদের কাছে যাওয়া উচিত। এবার বলুন যে এই যে মাঙ্গলিক দোষ বা যোগ, এটা কি কাটানো সম্ভব? না, একদমই না। এই যে মানুষরা ছোটে মাঙ্গলিক দোষ কাটানোর জন্যে পুজো আচ্ছা করে, কোনো দোষ কখনোই কাটে না। এটা তো জন্মদোষ, এটা নিয়েই জন্মেছে। এটাকে মিনিমাইজ করা যেতে পারে কার্মিক রেমেডি হিসেবে। কার্মিক রেমেডি মানে কর্মের থ্রু দিয়ে। আমি সবসময় বলি যে কার্মিক রেমেডি কিন্তু কষ্টকর, করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। কার্মিক রেমেডির মধ্যে মঙ্গলের যেমন কিছু কিছু কার্মিক রেমেডি রয়েছে, যেমন আপনি লাল মৌলি সুতো ডান হাতে যদি বাঁধেন, আপনি মঙ্গলটাকে স্ট্রং করছেন। আপনাকে কোনো দোষ কাটানোর জন্য কোথাও যেতে হবে না। আচ্ছা। এবং হনুমান চালিসা যেমন একটা বীজ মন্ত্র মঙ্গলের, সেটা রেগুলার চ্যান্টিং করতে পারেন, সেটার থেকে কিন্তু মঙ্গলটা স্ট্রেংথ পেল। মানে এই কাজগুলোর মধ্যে দিয়ে একদম তাই, এই সমস্যা নিজেই করা যেতে পারে কোথাও কাটানোর জন্য। এবং কাটানোর পরে কমেছে কি কমেনি মানুষ কি করে বুঝবে? তার প্রভাবটা সেটা হয়তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স মানুষ ফিল করতে পারবে, কিন্তু সত্যিকারের যে সেই মঙ্গল জন্মছকে তো সরে গিয়ে অন্য ঘরে চলে যাবে না। সেই মঙ্গল তো 4th হাউসে যদি থাকে 4th হাউসেই থাকবে। তার মানে কার্মিক রেমেডির থ্রু দিয়ে যদি কেউ যায়, সেটা বেশি এফেক্টিভ। আপনার যে কোনো গ্রহ যখন মিসপ্লেসড হয়েছে বা কোনো রকম পাপক গ্রহের সাথে রয়েছে, তার মানে এখানে কিন্তু একটা পাস্ট লাইফ থেকে সেই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। কেউ মঙ্গল খারাপ নিয়ে কেন জন্মালো, এটাও একটা কোয়েশ্চেন। মাঙ্গলিক কেন হলো, বা শনি তার নিচস্থ কেন হলো, এখানে কিন্তু একটা পূর্বজন্মের একটা কানেকশন রয়েছে। আচ্ছা। তো সেগুলোকে যতক্ষণ রিমুভ না করা হবে, ততক্ষণ কিন্তু সলিউশনস হবে না। আপনি একটা বিষয় বলুন আমাকে, সেটা হচ্ছে যে এই যে মঙ্গল, এই গ্রহের প্রভাবটা কি থাকে মানুষের জীবনে? মঙ্গল যদি খারাপ হয়, স্পেশালি একটা অ্যাঙ্গার ইস্যুস আসে, মানে শর্ট টেম্পার্ড মানুষের থাকে। কেন কি অগ্নিকারক গ্রহ তো, শর্ট টেম্পার্ড নেচার থাকে এবং তারা অ্যাগ্রেসিভ হয়ে যায় হুট করে, কোনো মানে রিঅ্যাক্টিভ বেশি থাকে, রেসপন্সটা কম থাকে তাদের। তো এই জিনিসটাকে একটু ব্যালেন্স করা উচিত। যাদের মঙ্গল জন্মছকে খারাপ, তাদের একটুখানি রেসপন্ড ভেবে চিন্তে করা উচিত। রিলেশনসগুলো
খারাপ হয়ে যেতে পারে। মঙ্গল আমাদের সিবলিংসকে ইন্ডিকেট করে, ভাই বোন, এদের সাথে যে রিলেশনশিপসগুলো সেগুলো মঙ্গল কন্ট্রোল করে। তো তাদের সাথে একটা রিলেশনশিপ খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে মঙ্গলের জন্য। এবং মঙ্গল যেহেতু চোট ফাঁড়া দুর্ঘটনা, এই যে 2025 এইটা মঙ্গলেরই বছর ছিল, আছে এখনো চলছে। তো এই মঙ্গলের বছরে সব থেকে ভালো এক্সাম্পল কিন্তু আমরা দেখতে পেরেছি প্লেন ক্র্যাশ, যুদ্ধ, অপারেশন সিন্দুর। এই যে লাল কালার, এটা তো মঙ্গলের কালার। তার মানে মঙ্গল হচ্ছে চোট ফাঁড়া দুর্ঘটনার একটা কারক। মঙ্গল জন্মছকে খারাপ থাকলে কিন্তু এই জিনিসগুলো হতে পারে।